একটা ইবাদত এমন আছে রোজা রাখার চেয়েও বেশি সওয়াব। একটা ইবাদত এমন আছে হজ করার চেয়েও বেশি সওয়াব। একটা ইবাদত এমন আছে কুরবানি করার চেয়েও বেশি সওয়াব। একটা ইবাদত এমন আছে তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এত সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা কি আমাদেরকে একটু শিখাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আমলটা হলো দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগলে ওই ঝগড়াকে মিটাই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দুইজনে ঝগড়া লাগছে, এই দুইজনের মাঝে মিল দেওয়া, যে থাক তোমরা ঝগড়া করিও না, মারামারি করিও না। আর ঝগড়া লাগে গেলে একজন আরেকজনে কথা বলে না, রাগ হইয়া থাকে, একজনের চেহারা আরেকজনের দেখতে পারে না, শাশুড়ি বউর চেহারা দেখতে পারে না, বউ শাশুড়ির চেহারা দেখতে পারে না। অনুরূপভাবে চাচা ভাতিজা 1 বছর 2 বছর হয়ে যায়, কেউ কারোর সাথে কথা কয় না। এই যে রাগ হইয়া একজন আরেকজনের দূরে থাকে, এই রাগ ভাঙানো আর দুইজনের মাঝে কথা বলানো, একে অপরের মধ্যে মুসাফা করানো, একে অপরের মধ্যে মিল দেওয়া, এই ইবাদতরা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ যে একজন বান্দা যদি ফরজ নামাজ পড়ে, যদি রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, কুরবানি করে, যাকাত দেয়, সব ইবাদতের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলা চায় না যে একজন আরেকজনের দূরে থাকুক। রাগ এমন জিনিস, রাগ ভাঙানো, রাগের কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে। এখানে বহুত লোক আছে যাদের বাবা মার সাথে কথা বলে না, স্বামী স্ত্রী এমন হয়ে গেছে কেউ কারো আওয়াজ শুনতে চায় না, শুনতে পারে না, সহ্য করে না, যার জন্য দূরে থাকে। এই আমলগুলি এখনো সমাজে আলোচনা হয় না। সমাজে বহুত লোক পাবেন যাদের তবলিগ ছোটে না, যাদের চিল্লা ছোটে না, যাদের হজ ছুটে না, যাদের ফরজ নামাজ তাকবীরুল্লাহর সাথে ছুটে না, যাদের কুরবানি ছুটে না, সব সময় সব আমল করে, কিন্তু ঘরের ভিতরে পাড়ার ভিতরে তারা একে অপরের সাথে কথা বলে না। 1 বছর 2 বছর 5 বছর চলে গেছে, এই যে দুইজন একজনের কথা বলে না। একজন মুসলমান আরেক মুসলমানের সাথে সর্বোচ্চ 3 দিন, কয়দিন? 3 দিন কথা বন্ধ করে রাখতে পারে। এই 3 দিনের পরে যদি একজন আরেকজনকে রাগ হইয়া এরকমভাবে সম্মান না করে, সালামের উত্তর না দেয়, তার ইবাদত কবুল হয় না। তার ইবাদত কি হয় না? কবুল হয় না। এটা হলো সাধারণ বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ হয়ে গেলে 3 দিন সর্বোচ্চ মেয়াদ। আর যদি
এ কথাটা সবাই খেয়াল করেন। আর যদি কেউ বলে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সাথে কথা নাই, তুমি যদি ভালোভাবে কোরআন শরীফ না শিখো, ইসলাম না শিখো, তাহলে তোমার সাথে কথা নাই, তুমি যদি পর্দায় না চলো, মেয়েকে বললেন, পোলার বউকে বললেন, চাষিকে বললেন, যদি আপনারা পর্দা না করেন তাহলে আপনাদের সঙ্গে আমার কোনো কথা নাই, আপনাদের বাজার আমি করব না, আমি সংসার চালাবো না। আমলের ক্ষেত্রে আপনি চাপ দিলেন যাতে তারা আমল করে, কিন্তু তারা উল্টাপাল্টা চলে, শরীয়ত বিরোধিতা চলে, শরীয়ত যা পছন্দ করে না ওই পথে চলে। এই কারণে যদি আপনি রাগ হইয়া 10 বছর 20 বছর কথা না বলেন তাহলে আপনার আমল নামে কোনো গুনাহ লেখা হবে না। আমলের তাকিদ দিতে গিয়া যদি কারোর সঙ্গে কথা বন্ধ হয়ে যায় তাহলে এর জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু এমনি স্বাভাবিক আচার আচরণ নিয়ে এ ঠাট্টা বিদ্রুপ করার কারণে যদি কেউ রাগ হয়ে যায় তখন সর্বোচ্চ 3 দিন রাগ হয়ে থাকা যায়। আর যদি আমলের ক্ষেত্রে কেউ যদি রাগ হয়, তুমি ভালোভাবে লেখাপড়া না করলে তোমার সাথে আমি কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত সে লেখাপড়ায় মনোযোগী না হবে, ভালোভাবে লেখাপড়া না করবে, যদি আপনি কথা না বলেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না। রাগ হওয়া, কিছু কিছু সময় রাগ হওয়া ভালো। রাগ হইলে অনেক কাজ তাড়াতাড়ি হাসিল হয়। তবে কয়েকটা জায়গায় রাগ হওয়া ফরজ। রাগ হওয়া কি ফরজ? কোন কোন জায়গায় রাগ হওয়া ফরজ? নবীকে গালি দিলে তার উপর রাগ হওয়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নবীকে গালি দেয়, যে গালি দিল তার উপর রাগ হওয়া ফরজ। হ্যাঁ, কত বড় সাহস! আমার বাবাকে গালি দিলে আমি তোমার গালি সহ্য করব, আমার মাকে গালি দিলে আমি গালি সহ্য করব, আমাকে গালি দিলে আমি গালি সহ্য করব, কিন্তু নবীকে গালি দিলে আমি গালি সহ্য করব না। কেউ যদি নবীকে গালি দেয়, কেউ যদি সাহাবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয়, তার উপর রাগ হওয়া প্রত্যেকটা উম্মতের উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন। রাগ হইতে, হ্যাঁ, এত বড় সাহস যে আমার নবীকে গালি দেস, যে নবীর উপর মশামাছি বসা হারাম, ওই নবীকে গালি দে। ওই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানব সেবা। এই মানুষের সেবা কিভাবে করতে হবে নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজির খাদিম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই হলো উমায়ের, নাম হলো উমায়ের। দেখেন নবীজি আমাদেরকে মানব সেবা কিভাবে শিখায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইয়ের নাম হলো উমায়ের। কি? উমায়ের। এ উমায়ের একটা পাখি পালতো, পাখি। এ পাখিটার নাম হলো নোগায়ের। পাখিটার নাম কি? নোগায়ের। এ পাখিটা মারা গেছে। এখন ছোট ভাই তো কান্নাকাটি করতেছে, কান্না কেউ থামাইতে পারে না। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই একটা পাখি পালতো, এ পাখিটা মারা গেছে, এখন তো তার কান্না বন্ধ করতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে
এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ বলেন। রসুল নিজে গিয়া এর ছোট ভাইকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইকে সান্ত্বনা দিলেন যে ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। তিরমিজি শরীফের মধ্যে এই শব্দটা আছে। হে উমাইর, তোমার পাখি কি হলো? মারা গেছে। মাতা? সে মারা গেছে। সে মারা গেছে। আমি মুহাম্মদকে চিনুনি? হ্যাঁ চিনি। দেখো আমার মুহাম্মাদের বাবাও মারা গেছে, মাও মারা গেছে, একদিন আমিও মারা যাব, সবাই মারা যাবে, এজন্য মনে কষ্ট নিও না। নবীজি তাকে সান্ত্বনা দিলেন। একটা পাখি মারা গেছে, মারা যাওয়াতে বিশ্বনবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পাখি মারা যাওয়াতে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দিলেন। উনি হল বিশ্ব নেতা, সারা বিশ্বের নেতা। আর বর্তমানে আমাদের সাধারণ নেতা, একটা সাধারণ লোক মারা গেল তার বাড়িতে আইসা তাকে সান্ত্বনা দেয় কোন সময়? ও জানাজার নামাজের সময় তাকে সান্ত্বনা দেয়, সামনে আমারে ভোট দিয়েন। কি দিয়েন? ভোট দেব। বোরসায় নেতায়, বোরসায় জানাজার সামনে। আর ওয়াজ মাহফিলে, কোন মাহফিলে? মাহফিল। কারণ এতগুলি লোক তো জীবনে একসাথে জমা করতে পারবে না। এখন একটু সুযোগ পাইছে, জানাজার সময় কয় যাই হয়েছে, মারা গেছে, লোকটা ভালো ছিল, সামনে আমারে ভোট দিয়েন, সামনে আমার কি দিয়েন? ভোট দিয়েন। এলো নেতার চরিত্র। আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবাই কথাটা খেয়াল করেন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে বেশি দামি নফল ইবাদত, সবচাইতে বেশি সওয়াব, সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দ যে দুই ভাইয়ের মাঝে যে ঝগড়া আছে এই ঝগড়া মিলাই দেওয়া। ঝগড়া কি দেওয়া? মিলাই দেওয়া। ঝগড়া লাগলে মিলাই দেওয়া। আর বর্তমানে আমাদের ঝগড়া মিলায় যারা এলাকার মাতাব্বর, এলাকার কি মাতাব্বর, বালিশের নিচে কিছু টাকা রাখলে এবারে মিলায়, এবারে কি মিলায়, বালিশের নিচে রাখতে হবে। নেতা, এই নেতা মাতাব্বর তারা বর্তমানে টাকা পয়সা ছাড়া কিছু চিনে না, যার জন্য এ ভোট চাইতে 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 মানুষের কাছে চাইতে চাইতে হয়রান হয়ে যায়। ভালো মানুষ যারা আছে তাদের ভোট চাওয়া লাগে না। যারা মানুষের সেবা করে এমনিতেই মানুষ তাদেরকে ভোট দেয়। আল্লাহ আল্লাহ। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ওয়াত্তাকুল্লাহ, এই দেখেন আল্লাহ তাআলা বলেন তোমরা ভয় করো, তোমরা আমাকে ভয় করো। এখন তো ভয় শব্দটা আমাদের থেকে উঠে গেছে। মুরব্বীদেরকে কোনো মুরব্বী মানে না। মুরব্বীদেরকে কি মানে না? মুরব্বী মানে না। মুরব্বীদেরকে ধাক্কা দেয়, মুরব্বীদেরকে তুই তাই বলে, মুরব্বীদের কোনো কমান মানে না। যার জন্য এই বর্তমান যুগে এই যে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, মাদ্রাসা ছাত্র, স্কুলের ছাত্র,
যত লেখাপড়া ছাত্র আছে কোনো ছাত্র ভাই এখন বেশিরভাগই মুআদ্দব মানে ভদ্র এমন পাওয়া যায় না, বেশিরভাগই অভদ্র, বেশিরভাগই অভিশপ্ত, যার জন্য বহু ডিগ্রি অর্জন করে কিন্তু চাকরি পায় না, বহু জায়গায় ঘুরতে হয়, কারণ তার বডির মধ্যে কোনো আদব নাই, তার মাথার চুল ঠিক নাই, তার পোশাক ঠিক নাই, তার ব্যবহার ঠিক নাই, পকেটের মধ্যে পিস্তল, মাথার চুল লম্বা লম্বা, মানুষ দেখলে তাকে ভয় পায়, তার এ ঠোঁট এ বিড়ি খাইতে খাইতে এই বয়সে তার ঠোঁটে নষ্ট হয়ে গেছে, কারণ চরিত্র পুরো পাল্টায় গেছে। পিতামাতার অভিশাপ, বহু পিতামাতা আমাদের কাছে আসে, আয়সা বলতেছে হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন, তার জ্বালা তার বাবা ঘুমাইতে পারে না, আমি মাও ঘুমাইতে পারি না, এলাকার মানুষও ঘুমাইতে পারে না, তার চরিত্র এমন খারাপ হয়ে গেছে, হিংস্র জানোয়ার আছে আরো খারাপ। কারণ কি? তার ভিতরে ভদ্রতা নাই, কি নাই? ভদ্রতা, আদব। আদব এটা অনেক বড় সম্পদ। বহু মাদ্রাসা ছাত্র আছে, এই বহু স্কুলে ছাত্র আছে, তারা প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময়, প্রত্যেক দিন মাদ্রাসা যাওয়ার সময় এই বাবা মার সাথে ঝগড়া করে আসে। বাবা মার সাথে ঝগড়া কইরা আপনি হাদিস পড়বেন, বাবা মার সাথে ঝগড়া কইরা আপনি হেফজও পড়বেন, বাবা মার সাথে ঝগড়া কইরা আপনি মাওলানা হবেন, বাবা মার সাথে ঝগড়া কইরা আপনি অ্যাডভোকেট হবেন, বাবা মার সাথে ঝগড়া কইরা আপনি ইঞ্জিনিয়ার হবেন। কখনো সম্ভব না।